মানুষ কিন্তু অনেকটা শখ করে এসি কিনে, কিন্তু এসিটাকে যদি ভালোভাবে ইউজ করতে না পারেন, এসির মুড যদি ভালোভাবে না বোঝেন, তাহলে কিন্তু সমস্যা। তো কিভাবে এসি ইউজ করবেন এবং ভালোভাবে দীর্ঘদিন ইউজ করবেন, তো সেই সকল ক্ষেত্রে এসির অবশ্যই কিন্তু একটা বোর্ড এক্সট্রা করে লাগাই নেবেন। তাছাড়া পাওয়ারের সমস্যা হলে এসি কিন্তু পুড়ে যেতে পারে কন্ডেন্সারটা। তো এইখান থেকে দিয়ে অন করে দিবেন, এবং এইখানে আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন রিমোটটা। তো রিমোটটা কিভাবে পরিচালনা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এসির বাটন কিন্তু এরকম দেখতে পাবেন, এবং এখানে অন অফ নামে রয়েছে। তো অনটাতে যদি ক্লিক করেন তাহলে শব্দ হবে এবং এসিটা কিন্তু সুইমিং শুরু হয়ে যাবে। এসি যখনই ইউজ করবেন, তো এসির টেম্পারেচার মিনিমাম 24, 25, 28-এর মধ্যে রাখবেন। এর ফলশ্রুতিতে কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে। যদিও আমার এটা ইনভার্টার এসি, হয়তো বা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখা দিলাম ইনভার্টার এসি এমনিতেই বিদ্যুৎ খরচ কম পড়ে। তো এখান থেকে আপনি ইকো মোডটা অন করে দিলে, ইকো মোডের একটা স্পেশাল সুবিধা হচ্ছে আপনি বাইরের টেম্পারেচার এবং ঘরের টেম্পারেচার প্রায় কিছুটা সিমিলার রাখবে, কাছাকাছি